শুনেন, অন্য দলের সাথে আমাদের বিএনপিকে তুলনা করে লাভ নাই। ওদের প্রার্থী খুঁজতে হয়, অনেকের প্রার্থী খুঁজতে হয়, আর আমাদের প্রার্থী বাছাই করতে হয়। এই হলো তফাৎ। বাছাই বুঝেন তো? বাছাই মানে হলো 3 জন 4 জন 5 জন যোগ্য প্রার্থী আছে, তার ভিতরে আমরা সবচেয়ে যে যোগ্যতম তাকে বাছাই করতে হয়। সেই জন্য আমাদের ব্যাপারটা একটু আলাদা। আর 2 নাম্বার আপনি যেটা বললেন প্রতিদ্বন্দ্বিতা বা দ্বন্দ্ব, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, একটা বড় দল। সেখানে আমরা এটাকে দ্বন্দ্ব বলি না, আমরা বলি প্রতিদ্বন্দ্বিতা। তার মানে হলো একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তর্ক বিতর্ক করবে, আলাপ আলোচনা করবে, আলোচনা সমালোচনা করবে, তারপরে একটা আপস সভা হয়। ওটাই হলো গণতন্ত্র। বিকজ আমরা গণতান্ত্রিক দল, সেই হিসাবে আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা বেশি। আল্লাহ অনেক সহজে আসবে। দেশের যে পরিস্থিতি এখন, তাতে ইনশাল্লাহ উনি সহসাই দেশে পড়বে ইনশাল্লাহ। আমরা বিএনপি ভাবছে দেশের বৃহত্তর জনগণ যা চায় সেটাই আগে জাতীয় নির্বাচন। আমরা ওই কোন দল কী চায় এটাই ইম্পর্টেন্ট ইস্যু না, ইস্যুটা হলো জনগণ কী চায়। দেখুন, আমাদের দীর্ঘ সংগ্রামের পরে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমাদের মনোনিবেশ ছিল কীভাবে ফ্যাসিবাদের পতন করা যায়। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। এখন আমাদের নতুন বাংলাদেশে নতুনভাবে আমাদের সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম চলছে। তারই ধারাবাহিকতা এবং এই কার্যক্রম গতিশীল করার জন্য দেশনায়ক তারেক রহমান বিভিন্ন টিম গঠন করেছেন। সেই টিমের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমরা এখানে এসেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বরিশাল হলো জাতীয়তাবাদের ঘাঁটি, দেশপ্রেমিক শক্তির ঘাঁটি। এখানে সকল দ্বন্দ্ব ভেদাভেদ সকল কিছু ভুলে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটি বলেছিলেন, নানান মানুষ নানান মত, দেশ বাঁচাতে ঐক্যমত। আমরা দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে নিশ্চয়ই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবো। আর যে কোনো কাজ করতে গেলে নিশ্চয়ই সীমাবদ্ধতা থাকে, চ্যালেঞ্জিং থাকে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল সীমাবদ্ধতাকে উপেক্ষা করে আমরা ইনশাল্লাহ নতুন বাংলাদেশ গড়ব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো একটি দেশপ্রেমিক শক্তি। এখানে সমগ্র বাংলাদেশের প্রায় অধিকাংশ মানুষ আজকে জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখে। সুতরাং এত বড় দলের প্রতিযোগিতা থাকবে, সেই প্রতিযোগিতা যেন শৈল্পিক হয়, সেই প্রতিযোগিতা নবীন প্রবীণের সমন্বয়ে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এবং দেশনায়ক তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ হবে, দল ঐক্যবদ্ধ ভিত্তিতে তৈরি হবে ইনশাল্লাহ। স্পষ্ট নির্দেশনা রয়েছে, ফ্যাসিবাদের দোসর কিংবা ফ্যাসিবাদের কার্যক্রমে অংশগ্রহণকারী কেউই এই জাতীয়তাবাদী শক্তি তথা দেশপ্রেমিক শক্তিতে অন্তর্ভুক্ত হতে পারবে না। বাকি সমগ্র বাংলাদেশের মানুষ যারা বাংলাদেশকে ধারণ করে তারা সবাই ঐক্যবদ্ধ হতে পারবে। আমাদের আসলে এটা দলের চলমান একটা প্রক্রিয়া। আমাদের মনিটরিংটা মূলত হচ্ছে যাতে আওয়ামী লীগের কোনো দোসর যাতে আমাদের এই সংগঠনে সদস্য ফর্ম ফিল আপ করতে না পারে এবং কোনো আত্মীয়করণ বা কোনো ধরনের অনিয়ম না হয়, এইটাই জাস্ট আমরা তদারকি করব। দুটো সম্পর্ক আছে এমন কাউকে বিএনপিতে সদস্য হিসেবে নেওয়া হবে না, এটা চেয়ারম্যানের নির্দেশনা। ফ্যাসিবাদের দোসরদেরকে অ্যাভয়েড করেই আমরা আমাদের ত্যাগী নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করতে চাই, শক্তিশালী সদস্য ফরম বিতরণ করতে চাই।